মানে কি লোভনীয় আর সুগন্ধে একদম ভরপুর এই রেসিপি বন্ধুরা, মজা এসে যাবে। ছোট থেকে বড় সকলে খেয়ে একদম খুশি হয়ে যাবে বন্ধুরা। একদম ডিম বেগুনের রেসিপি সত্যি ভাত রুটি বেশি করে খেতে চাই। এ একদম কি সেরা রেসিপি। এবার বন্ধুরা এর মধ্যে জিভে জল আসা রেসিপি। মা ঠিক কথা বলে, জিভে জল আসা রেসিপি একদম। এবার আমি ঢেলে নেব। ভালো গরম ভাতের সঙ্গে আর গরম গরম এই ডিম বেগুনের রেসিপি একদম জমে যাবে। প্রচন্ড গরম, লাজবাব এই রেসিপি বন্ধুরা। মানে মাছ মাংসকে সত্যি সত্যি টক্কর, তার থেকে অনেকই মজা বেশি আসবে। তার কারণ নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিজফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই ডিম বেগুনের রেসিপি। আপনারা এই যে বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু ডিম বেগুনের রেসিপি একবার যদি খান, ভাত রুটি পরোটা যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। আর এটা কি কায়দায় বানাই বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এর মধ্যে অনেক রকম ট্রিক্স আছে বন্ধুরা। বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, বয়স্করা একদম অনায়াসে খাবে। সেই ডিম বেগুনের রেসিপিটা বানাতে চলেছি। যেভাবে বানাবো সব বন্ধুরা বানাতে পারবে। আর গরম গরম ভাতের সঙ্গে পরোটার সঙ্গে একদম জমে যেতে চলেছে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, ধাবা স্টাইলে পুরো বানাবো আজকে। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে। ডিম বেগুনের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। বেগুন, ডিম, না ডিমটা কাটবো না, তবু ডিমটা আছে আর কি। মটরশুঁটিটা ছাড়িয়ে নেব, পেঁয়াজ কেটে নেব, লঙ্কা, টমেটো, পেঁয়াজ কলি, ধনেপাতা, মানে ধনেপাতা ডাঁটি, হ্যাঁ, আর আদা, রসুন। এই কটা জিনিস আমরা দুজনে কেটে কুটে সাইজ করে নেব। মটরশুঁটিও আছে। হ্যাঁ, মটরশুঁটিটা ছাড়িয়ে। আর বন্ধুরা বেগুন দেখুন কত রকম বেগুন এসে কি জায়গাটা দেখুন। বেগুনটা চান করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই জলেই চান বেগুন চান, সাদা বেগুন, ওইটা বড় বেগুন। আচ্ছা বন্ধুরা আপনারা একটু কমেন্ট করবেন, এই তিনটে বেগুনের মধ্যে কোন বেগুনটা টেস্ট বেশি হয়। এই যে তিনটে বেগুন আছে, এইটা একটা, এইটা একটা, এই দেখুন আটা দিয়ে দাও, এইটা একটা। তিনটের মধ্যে বন্ধুরা কোন বেগুনের টেস্ট সব থেকে বেশি আপনারা কমেন্ট করে লিখে জানান চটপট, দেখি কমেন্ট বক্সে বন্ধুদের কি মতামত জানতে চাই। হ্যাঁ দেখুন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার বন্ধুরা আমি কাটবো। দেখুন এই বেগুনটা, হ্যাঁ পোকা হবে, পোকা যদি হয় হ্যাঁ হোক, কোনো অসুবিধা নেই, বাদ দিয়ে করবো। যেহেতু এত বেগুন ডিম বেগুনের রেসিপি, পোকা হলেও কোনো অসুবিধা নেই, সাইডে বাদ দিয়ে করলে কোনো অসুবিধা হবে না। একেই বলে বন্ধুরা মনের জোর। এই দেখুন বন্ধুরা কাটছি, হ্যাঁ পোকা হয় কোনো অসুবিধা নেই। হ্যাঁ একদম ফ্রেশ বেগুন, সুন্দর। কত করে নিয়ে যাবি এর বেগুনটা? সুন্দর বেগুন। বেগুন এখন আমাদের এখানে 30 টাকা কেজি। 30 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এই জন্যই বলে। হ্যাঁ সবজি প্রিয় মানুষদের জন্য এটা হচ্ছে সবচেয়ে সেরা সময় চলছে এখন। এই দেখুন, যেহেতু এটা ডিম বেগুনের রেসিপি তো বন্ধুরা, এর কাটার স্টাইলটা একটু অন্যরকম হবে। এইরকম থাকবে, হ্যাঁ যেমন বেগুন আর তেমন বেগুন কাটার সাইজ, দারুণ ব্যাপার স্যাপার। হুস হুস করে সব বেগুনগুলো কেটে একদম হুসুস, মানে হ্যাঁ একদম টমেটো ঠিক কাটা হচ্ছে, ওই তো। ফার্স্ট ক্লাস কাটা হচ্ছে। বন্ধুরা এবার দেখুন, এটা হচ্ছে অন্য বেগুন বলা হয়, এটা নুড়ি বেগুন আমাদের এখানে নামে বিখ্যাত। হ্যাঁ এই বেগুনটা সব কি সব বেগুন কি এক দাম নিল না? সব বেগুনই একদম। আচ্ছা, যে যেমন কিছু নিতে পারে, তাই তো? ওই বেগুনের থেকে আরো একটা ছোট আছে, সেই নুরকি বেগুন না কি বলে,
বেগুন মুরগি। কত রকমের না হয়। এর থেকে ছোট, আরো ছোট ছোট। আরে সেই এই ও, একটু বড় ধরনের হয়েছে। হ্যাঁ। হ্যাঁ সে একটু যখন গাছ তেজ কমে যাবে, পাশে কি একটা খোদা হ্যাঁ। মতো না কি একটা তেজ কমে যখন যাবে তখন হচ্ছে সেগুলো ছোট ওই ছোট রকম হবে। হয়ে যায়, হ্যাঁ। আর এটা হচ্ছে সাদা বেগুন। সাদা বেগুন। এটা শীতকালের সময়, হ্যাঁ এই বেগুনটা আমরা অনেক সময় পোড়া খাই। হুম, হুম, হুম। এটা কি নেবে? হ্যাঁ এই এই হয়ে তো যাবে। নেব সব হবে। একদম। বাহ, কত বেগুন না হবে এর তো। থেকেও কিন্তু একটা সাদা এর পাওয়া ভিতরে যায়। দানা একদম কচি, ও এর আর দানা একটা- দেখতে পাবে না এর বেগুনে। গোল গোল কাটা আছে, সত্যি সত্যি সাদা বলার পাওয়া আগে যায়। মানে কাটার আগেই বলেছে। আমি তো জানি, হ্যাঁ আমরা তো জানি। একদম ধপধপে সাদা সেটা একটা, এটা একটা সবুজের আভা আছে, সেটা তাদের সবুজ নেই একদম। একার সময় বন্ধুরা বেগুনের দাম একদম আগুন হয়ে যায়, হুম, তখন একদম মানে কি বলবো, খেয়ে যেন ঠিক মজা হয় না যেন। মজা থাকবে কেন? হ্যাঁ, এখন ভালো মজা হবে কিন্তু। আজকে যাবে বন্ধুরা, ডিম বেগুন হবে না, একদম জমে যাবে। বেগুন দেখছেন বন্ধুরা? হুম, যে বেগুন খান যারা, তাদের যে এই রেসিপিটা করছি একদম, যদি বাড়িতে একবার বানান তো হুম, আপনারা চেটে পুটে খাবেন হেভি লাগবে। একদম। বন্ধুরা এতে যে ধনে পাতার ডাঁটি দিলে খুব হুম। সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ সুন্দর ডাঁটি, হ্যাঁ দেখছেন? মজমজ করছে একদম ডাঁটি। একদম। মানে সব জিনিসের কাজ আছে, সব প্রত্যেক জিনিস হ্যাঁ ফেলার নেই, যে কোনো যেখানে জিনিস। লাগে সে সেখানে কাজে লাগে। একদম। আর এটাও মজমজে হবে একদম সুন্দর। এখন এই সময়তে এই তো পেঁয়াজ কলি দিয়ে হুম, বানালে একদম হাত চেটে পুটে খাবে। হ্যাঁ এ তো সব সময় পাওয়া যায় না বন্ধুরা, এই সময় বানিয়ে খেয়ে নিতে হবে। ও হ্যাঁ এই সময় বানিয়ে খেলে মানে এই সুযোগ। এই সুযোগ, হ্যাঁ শীতকালে তো বন্ধুরা দারুণ দারুণ এখন সব সবজি সময় পাওয়া যায়। সুযোগ পাওয়া যায় না আর বন্ধুরা। পাওয়া গেলেও বন্ধুরা সুযোগের ঠিক মতো সুযোগ হয় না, না। দাম এমন নেই। হ্যাঁ, এখনো দাম আছে, পেঁয়াজের চেয়ে দাম বেশি। পেঁয়াজ এখন 40 টাকা কেজি। হুম, এ এখন যে যেরাম নিচ্ছে, কেউ 70 নিচ্ছে, কেউ 80 নিচ্ছে। হ্যাঁ আবার একটু শুকনো হয়ে গেলে একটু দাম কম। পেঁয়াজটা ভালো ঝাঁজ আছে, আমার চোখ জ্বালা করছে। হ্যাঁ আমি বলেছিলাম না। হুম, হুম, বাপি সেদিন বলছিল হুম, এই সিজনে যে পেঁয়াজগুলো নিয়ে আসে ভালো হচ্ছে বলছে। ভালো হচ্ছে বলছি। আমরা মিছে কথা বলবো কেন? আমাদের যেটা সত্য ঘটনা, আমাদের যেটা হুম, ঘটে যায় আমরা সেটাই বলি। হ্যাঁ সবাই সব জিনিস হবে তার কোনো মানে আছে? হ্যাঁ সেই তো, হ্যাঁ এ তো ব্যাপার। আমরা পেঁয়াজ কিনেছি বলে হয়তো এখন ঝাঁজ হচ্ছে, এখন হয়তো কোথাও হয়তো পেঁয়াজ সেটা অন্য পেঁয়াজ হয়তো তার ঝাঁজ নেই। হুম, বললে হবে না, হুম, হ্যাঁ বেকার বলে লাভ নেই। হুম, তো পেঁয়াজ সমান হয় না, এটাও ব্যাপার। আজকের আমি একটা আলুওয়ালাকে ধরেছিলাম। কেন? আমি বললাম যে নতুন আলু হুম, সিদ্ধ হয়ে যাবে তো চটপট, হুম। কেন সিদ্ধ হয়নি? হুম, হ্যাঁ বলে দাদা আমরা খাই তো সিদ্ধ হয়। হুম, আমি বলি একজন বলছে, বলে গরম গরম খেলে হুম, হ্যাঁ হুম, তবে ঠিক হবে। আমি বলি আমার তো হুম, ভাতে দিয়েছে, হুম। আর ভাতে ফ্যান মার ফেলার সঙ্গে সঙ্গেই তো মাকাচ্ছে, ধোঁয়া উঠছে, হুম, আরো কি গরম মাকাবে? হুম, হ্যাঁ বলে তাই তো। আমি বলি হ্যাঁ মার ফেলেই সঙ্গে সঙ্গে মাখাচ্ছে, সে মাখানো যায় না এত গরম। হ্যাঁ বলতে বললো এখন হচ্ছে আলুর কোয়ালিটি একটু অন্যরকম, হুম। আর দিন 10 পরে আর একটা আসবে, হ্যাঁ জ্যোতি আলু, সেটা খুব ভালো সিদ্ধ হবে। এটা হচ্ছে সুপার 6 বলছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে এটা অন্য কোয়ালিটির আলু আর কি। এইরকম মাঝে মাঝে বলছে একটু গন্ডগোল হতে পারে। ও আমি বলি তাহলে ঠিক আছে। হ্যাঁ বলে দাদা তাহলে আপনি ঠিকই ধরেছে। হ্যাঁ, আমি বলি, তা হ্যাঁ ঠিক আমরা না। খাচ্ছি ঠিক বলছি বেটি। আমরা বুঝতে পারছি তো। আমি তো আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি, আমি কি খারাপ বলবো? হুম। হুম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন।
সরিষার আজকে- তেল। হ্যাঁ, সরিষার তেল একদম জমজমাট আজকে ডিম দিয়ে বেগুনের একদম রেসিপি। এই রেসিপিটা ধাবায় পাবেন আর নিজের বাড়িতেই পাবেন। হ্যাঁ, এটা দু জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। এছাড়া অন্য জায়গায় পাবেন না। বন্ধুরা তেলটা তেতে গেছে দেখুন, আর এই তেলের মধ্যে এই দেখুন বন্ধুরা, এই যে হিং একদম কেটে নিচ্ছি। এই হিংটা দারুণ হবে, হলো হিং একদম। একদম দেখা যাক হ্যাঁ কি না। হ্যাঁ একদম এই যে হিং, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। এই হিং এতটা লাগে না। হ্যাঁ, হুম আপনাদের দেখাবো বলে একটু বেশি করে। হ্যাঁ, হুম। এই দেখুন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। হিং। হ্যাঁ, ওহ। আর এই হিঙের মধ্যে হুম। দিয়ে দিচ্ছি দেখুন বেগুন। এর স্বাদ গন্ধ অন্যরকম হবে বন্ধুরা। ওহ। এবার দেখুন বন্ধুরা নেড়ে ছেড়ে নেবো। আজকে 3 রকমের বেগুন দিয়ে বন্ধুরা রেসিপি, 3 হ্যাঁ। রকমের বেগুন, আর দুর্দান্ত সুগন্ধ আসছে বন্ধুরা। ওই সরিষার তেলে হিং পড়েছে না, তার সঙ্গে বেগুন দিয়ে দিয়েছে একদম। হ্যাঁ, হ্যাঁ, এক করা বেগুন একদম। ও আর বেগুন থেকে অনেক সময় দেখবেন বন্ধুরা হুম। তেল বেরোবে। আচ্ছা। হ্যাঁ, অনেকে বলে, হুম। মা ঠাকুমারা বলতে শুনেছি, বলে বেগুনটা ভালো রে, বেগুন থেকে এখানে তেল বার হচ্ছে। হুম। সত্যি বন্ধুরা বাড়াই কি? আপনারা কমান করবে। কি সুন্দর, গুড লুকিং। একদম। এবার বন্ধুরা এর মধ্যে আমি এই যে অল্প একটু এই যে হলুদ দিয়ে দিচ্ছি দেখুন। এবার হলুদ দিচ্ছি বন্ধুরা, কিন্তু আগে দিই না। হ্যাঁ, কমে গেলে দিলে খুব সুন্দর হয়। এই দেখুন, মানে আগে পরে দেওয়ার বিভিন্ন রকম কারণ অনেক টিপস অনেক থাকে। অনেক 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 কারণ আছে। হ্যাঁ। আর একটা টিপস আমি বলবো বলেছিলাম, হুম। বেগুন ভাজার সময় কেউ কোনোদিন নুন দিতে যাবেন না। নুন দিলে একদম অসুবিধা আছে। হ্যাঁ, যদি বেগুন ভেজে খান হুম। তাহলে নুন দেবে, হুম। আর রেসিপি সময় নুন দিতে যাবেন না। আচ্ছা, মানে আজকে আমাদের এখন নুন দেওয়া হবে না। আর এখন তো আমি নুন দিইনি তো। আচ্ছা, ঠিক আছে। নুন দিলেই কড়ার মধ্যে জল বেরিয়ে একদম এ হয়ে যাবে। হুম। হ্যাঁ, রেসিপি দফারা হয়ে যাবে একদম। হ্যাঁ, তাই তো। নিশ্চয় কারণ আছে। অনেক কারণ আছে। আর এই যে হিং দেওয়ার কারণে দেখছেন হুম। গায়ে এই যে হিংগুলো লেগে গেছে, ওহ, জাল তোর মতো। মানে বলার মতন হ্যাঁ, নয়। এর আমার flavor তো বন্ধুরা অন্যরকম। হিং খেতে হেভি লাগে। অনেকের বন্ধুরা হিং নিচে ফেভারিট, তারা খুব ফেভারিট কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হেভি মজার জিনিস হিং। দেখুন বন্ধুরা কীভাবে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি দেখুন। এই দেখুন, এবার খুব বেশি ড্রাই করে ভাজার কোনো দরকার নেই। হ্যাঁ, এই দেখুন কতটা সুন্দর লুকিং। এই দেখুন, মানে পুরো যে ভেজে খাওয়ার মতো ভাজা সেরকমটা করা হয়নি আর কি। বেগুনের যে একটা কাঁচা ঝাঁস থাকে, আচ্ছা। সেই ঝাঁসটা চলে গেলেই হবে। এই দেখুন, বন্ধুরা এবার একটু অল্প তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই তেলের মধ্যে বন্ধুরা এবার দেখুন কি করি শুধু। এবার এই তেলের মধ্যে দেখুন বন্ধুরা এই ডিম ভেঙে দিয়ে দেবো ডাইরেক্ট একদম একদম। ডিম ভেঙে তেলে একদম। টকাটক বন্ধুরা ডিম ভাঙা চলছে একদম। আর একটা আসবে। বাহ, সব কটা গোটা, সব কটার কুসুম গোটা। একদম মজা এসে গেছে, মজা এসে গেছে একদম আমার একদম। এবার বন্ধুরা এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দেখুন। আজকে যে রেসিপি হচ্ছে না বন্ধুরা, শুধুমাত্র বড়রা না, ছোটরা বয়স্করা সবাই একদম বাড়ির সবাই খেয়ে দেখবেন অসাধারণ মজা সে খাবার তারিফও করবে। সেরা একটা রেসিপি হয় বন্ধুরা, দেখবেন। এদিকে ডিম চলছে, ওদিকে যে বেগুনটা ভাজা হয়েছে না,
সুন্দর সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ। একদম। এবার বেগুনটা একবার দেখাও দারুণ, দারুণ। যে কিরকম হয়ে গেল। হুম, হ্যাঁ একদম দারুণ। দেখছেন। হুম। ডিমটা বন্ধুরা দেখুন গোটা গোটা রেখেছিল, এখন কিরম হয়ে গেল। হুম, এটা এরকম করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন আমি এই ডিমগুলো তুলে নিচ্ছি ভেজে। এই দেখুন ভাজা ডিম, একদম। এগুলো আপনারা এমনি বাচ্চারা খেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সুন্দর লবণীয় একটা সুগন্ধ যা আসছে। কোন কোন বন্ধু ডিম ভাজা খেতে পছন্দ করেন, কমন করতে পারেন কমন বন্ধুরা। করতে পারেন। ডিম হ্যাঁ। ভাজাও কিন্তু খেতে অনেক মজা। হুম। এর স্বাদে গন্ধে অন্যরকম হয় বন্ধুরা। এবার বন্ধুরা দেখুন অল্প, একদম সামান্য অল্প একটু তেল দিয়েছি, একদম অল্প। হুম। কারণ যেসব তেলগুলো ডিমে দিয়েছি, বেগুনে দিয়েছি, পরে কিন্তু ওগুলো তেলগুলো পুরো একদম এই গ্রেভির মধ্যে চলে আসবে বন্ধুরা। ওই জন্যে এবার কম তেল দিতে হবে। এই দেখুন এই তেলের মধ্যে এবার আমি কি দিই আপনারা দেখতে থাকুন। এ অনেক রকম ট্রিক্স আছে, তবে খুব সুন্দর লাগবে। এই যে কালো তবে তো জিরা, হবে একদম কালো খাওয়ার জিরা মতো। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরা। হ্যাঁ এর মানে কি খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আর এমনি জিরা, এই যে এমনি জিরা, এটাও দিয়ে দেবেন। আর এই যে কুচি কুচি করা রসুন দিয়ে দিলাম। রসুন কুচি আজের বাটাবাটি ছাড়া, বাহ! ঝামেলা একদম বিনা ঝামেলা, একদম কোনো মশলা বাটাবাটি ছাড়াই একদম। একদম। আর এর মধ্যে এই যে শুকনো লঙ্কা একটা আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা এবার এই যে পাত্তা পাত্তা করে পেঁয়াজ হুম, কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা পাতা করে কাটা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা পেঁয়াজ কলিগুলো এবার দিয়ে দেবো। এর নিজস্ব ফ্লেভার আছে আলাদা, এ অন্য রকম, এত ভালো লাগে বন্ধুরা কি বলবো। আমার তো হেভি দারুণ লাগে পেঁয়াজ কলিগুলো। আমার তো আর পেঁয়াজ থেকে পেঁয়াজ কলি খেতে ভালো লাগে। নুনের কাছে যারা থাকবে হ্যাঁ। সে খুন্তি না নেড়ে থাকতে পারবে না এই রেসিপি। হ্যাঁ তার মনে হয় যেন আমি যেন একটু খুন্তি নাড়ি। হ্যাঁ দেখুন খুন্তি নাড়ছে। মজার রেসিপি না। এই দেখুন এর মধ্যে এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন অল্প একটু নুন দিলাম। আর কুচি কুচি করা আদা মুখের মধ্যে পড়বে আর স্বাদ চেঞ্জ হবে বন্ধুরা। হ্যাঁ এই দেখুন আচ্ছা অনেকই জমজমাটি। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝাল যে যেরকম খাবে সে সেরকম দেবেন। এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। টমেটো, ও আজকে সবজিও বন্ধুরা ভরপুর বিভিন্ন রকমের, আর সেই সঙ্গে জমজমাটির রেসিপিটাও একদম একদম সেরা লাগবে দেখবেন, যে মজা এসে যাবে আজকে। দেখুন ঠিক শীতকাল হবে আর এরকম সুন্দর রেসিপি হবে না তাহলে আর কী হবে। একদম জমে গেছে একদম। দেখুন এই দেখুন শীতকাল মানে বন্ধুরা সবজি, জমজমাটি সবজি। এবার বেগুনগুলো ঢেলে দাও এর মধ্যে। দেখুন বন্ধুরা ভাজা যে বেগুনগুলো সেইগুলো ধীরে ধীরে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন ঢেলে দিয়েছে। আর এর মধ্যে দেখুন কয়েকটা আমি মশলা নিয়েছি, নাম বলে দিচ্ছি। ধনে, জিরে, জিরে, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ঝাল লঙ্কা আর নুন। হ্যাঁ
এইগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবকিছু মিলেমিশে যা লাগবে না আজকে, আর কিরম সেন্ট বেরোচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। আমি যদি সত্যি কথা বলি বন্ধুরা, একদম মন থেকে বলছি যে মুরগির মাংস রান্নার তার থেকে আমার আজকে বেশি ইন্টারেস্ট কাজ করছে। এবার এই দেখুন ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। বিউটিফুল একদম। কত সুন্দর যে আজকে রেসিপিটা বন্ধুরা, আপনারা যখন বাড়িতে বানাবেন বুঝে যাবেন যে হ্যাঁ এই রেসিপি আমি বারবার বলছি, যে একবার খাবে বারবার খেতে মন যাবে, বারবার খাবে। এবার বন্ধুরা অল্প এই দেখুন বন্ধুরা, এই যে এই জল অল্প, এই হাত ছড়ানি বলা হয় একে। এই যে হাত ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা এবার খুলবো, দেখুন ফুটছে, নেড়ে চেড়ে দেবো। দেখুন আমার তো বন্ধুরা সত্যি কি বলবো, এই জিনিসটা দেখেই লোভ লাগছে, হেভি জিনিস। যারা বেগুন খান তাদের জন্য আজকের রেসিপি দুর্দান্ত, মানে একদম একদম সেরা লেভেলের একটা রেসিপি, সেরা লেভেলের থাকলে ভাত, রুটি, হ্যাঁ পরোটা, হ্যাঁ মুড়ি বেশি করে খাবে, বাচ্চাদের হ্যাঁ টিফিনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ? হ্যাঁ, টিফিনে? কোথাও আপনারা বেড়াতে যাচ্ছেন, এইভাবে বানিয়ে নিয়ে যাবেন, রুটি পরোটার সাথে খাবেন, সেখানে বার করে বাহ, মানুষজন পাশে থাকলে হ্যাঁ। দেখে হ্যাঁ বলবে দাদা কি খাচ্ছেন, এত সুন্দর সেন্ট আসছে। না না সত্যি একটা রেসিপি এত এর সুন্দর নিজস্ব থাকে। একটা ফ্লেভার থাকে। হ্যাঁ দেখুন না, আর না না এটা ভাবি সত্যি কথা, হয়তো হয়তো কোনো কোনো বন্ধু তো হাসছে, হয়তো কি বলছে, বাইরে যাবো এরকম বাড়িতে বানিয়ে নিয়ে যাও, হ্যাঁ। কিন্তু বন্ধুরা অনেকে আছে আমি দেখেছি, এবং তারা এটা হচ্ছে প্রেফার করে, পছন্দ তাদের এটা, যে তারা হচ্ছে বাড়ির খাবার যতটা পারে ক্যারি করে নিয়ে যায়, বাইরের খাবার তারা অনেক সময় কম খায়। একদম একদম অনেক বন্ধুরা রয়েছে নিশ্চয়ই, একদম। এই দেখুন তাদের জন্য সেরা এটা। আমি আরও একটু নুন দেবো। নুনটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার বন্ধুরা। আর আজকে বন্ধুরা দেখুন বেগুনের পিসগুলো কিন্তু একদমই ছোট না, হ্যাঁ না এ তো রেসিপিটা এইরকম। হ্যাঁ হ্যাঁ সুন্দর একদম। বেগুন না দেখতে পেলে তো মুশকিল আছে। তাই তো ঠিক ঠিক বেগুনের রেসিপি, বেগুন না যদি পাশে পড়লো দেখা না গেল কি হলো তাহলে। এ হচ্ছে মাছ মাংস ফেলে খাবে। আমাকে একটু দাও, আমি একদম মুখে বলার জন্য না বন্ধুরা, সত্যি মাছ মাংস ফেলে খাওয়ার মতো জিনিস এটা। এ খুব টেস্টফুল হবে। দারুণ সুগন্ধ আসছে, আর এইটাকে এবার সরিষার তেলেই বানাতে হয়। দারুণ সুগন্ধ। হ্যাঁ, যে তেল খাবেন, কিন্তু সরিষার তেলে বেগুনের রেসিপি করলে ওর টেস্ট একদম বেড়ে যায় বন্ধুরা। আচ্ছা আচ্ছা, সেই জন্য জিজ্ঞেস করলাম, অনেক বন্ধু নিশ্চয়ই মনে জিজ্ঞাসা রাখতে পারে। না, সরিষার তেলে করলে কিন্তু টেস্ট তবে বেড়ে যায়। তো ডিমগুলো এর গায়ে কি সুন্দরভাবে সবার সঙ্গে লেগে লেগে যাচ্ছে, এই সুন্দর। তো এই জন্যই তো বলছি, এটা সবাই ডিম ভাগে পাবে একদম ডিম সবাই। বেগুনের রেসিপি, কেউ দুঃখ করতে পারবে না। না না না, বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে আপনি সবার পাতেই ডিম পড়বে, সবাই একদম কোনো অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, আরও একটু চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইরকম মাঝে মাঝে চাপা দেবেন আর মাঝে মাঝে নাড়বেন। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে বানাতে হবে। এ একদম ডাইরেক্ট চাপা দিলেন আর নামিয়ে নিলেন হবে না, তবে দফায় 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 তবে খুব সুন্দর এর টেস্ট হবে বন্ধুরা। আর এর কিন্তু বেশি ঝোল ঝাল থাকবে না বন্ধুরা। আচ্ছা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন, আর এতে একটু ডাই ডাই মতো হবে। আচ্ছা, মানে যারা রুটি পাউডার সঙ্গে খায় তাদেরও সুবিধা হবে খেতে। হ্যাঁ, আর কোথাও হ্যাঁ। বেড়াতে গেলে ওই যে দেখবেন
হয়তো ঘুগনি নিয়ে যাচ্ছে, দেখবেন অনেক সময় ডাই ঘুগনি হয়, অনেক সময় জল ঘুগনি হয়। হ্যাঁ ঠিক, ব্যাগ ময় হয়ে গেছে এরকম অনেকবার হয়, অনেক জায়গায় আমি দেখেছি, অনেকবারই হয়। অনেক জায়গায় আমি দেখেছি তো কোনো অনুষ্ঠানে আমি দেখেছি একার আলুর দম করে একদম ডাই ডাই একদম কি সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ যেমন রেল স্টেশনের ধারে দেখবেন, কলেজের ধারে দেখবেন, আর অনেক জায়গায় আবার দেখেছি এমন মানে কি তাদের জল দিয়েছে, প্যাক করে দিয়েছে, দুপুরি আলুর দম বাড়িতে আনতে আনতে তার ব্যাগ ময় হয়ে গেছে। তার বাড়ির লোক বলছে, বলে আলুর দমটা বার করো তো, হ্যাঁ, আর সব বাচ্চাদের দিয়ে দাও, ওর সঙ্গে পরোটা আছে, আলুর দম আছে, হ্যাঁ, যে যাতে মুড়ি দিয়ে খেতে চায়, যাতে খেতে চায় দিয়ে দাও। বলে তোমার আলুর দম কোথায়, আমি দেখতে পাইনি। বলে না আছে, বলে ব্যাগের মধ্যে দেখলো, সে একা ফেটে ফুটে একদম এককার হয়ে গেছে, ঝোল ঝাল বাড়িয়ে গেছে। বন্ধুরা এবার খুলবো, একদম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। খেয়ে যদি বন্ধুরা মজা না আসে তাহলে কি সবজি রেসিপি, সবজিও কবজি ডুবিয়ে খাবে, এত ভালো হবে বন্ধুরা, মজা এসে যাবে সত্যি, অনেকই লোভনীয় আর সুগন্ধে একদম ভরপুর এই রেসিপি বন্ধুরা, মজা এসে যাবে, ছোট থেকে বড় সকলে খেয়ে একদম খুশি হয়ে যাবে বন্ধুরা। একদম ডিম বেগুনের রেসিপি সত্যি ভাত রুটি বেশি করে খেতে চাইবে, এ একদম কি সেরা রেসিপি। এবার বন্ধুরা এর মধ্যে যে আমি ধনেপাতা যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ধনেপাতার ডাঁটি আর অল্প একটু এর মধ্যে আমি দেখুন কি সুন্দর সুগন্ধ, হ্যাঁ বাহ বাহ, গরম মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি। দেখুন এ আমার বাড়ির একদম গরম মশলা, আপনারা দোকান থেকে কিনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে কাসুরি মেথি, এটাকে আপনারা একটু কাঠখোলা ডাই করে নেবেন, নিলে এই রকম একদম হয়ে যাবে। তার মানে এটা কাঁচাটা না আর না, ড্রাইটা, ডাই হলে খুব সুন্দর একটা এর ফ্লেভার আসে। এবার নেড়ে চেড়ে দেবো, ভালো লাগার রেসিপি একদম। দেখছেন বন্ধুরা, এটাকে এবার আমি চাপা দিয়ে মিনিট 2 রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এবার আমরা এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কিরকম হয়েছে, শুধু দেখুন, বিউটিফুল, জিভে জল আসা রেসিপি, মা ঠিক কথা বলে, জিভে জল আসা রেসিপি একদম। দেখছেন, এবার আমি ঢেলে নেব, ধীরে ধীরে ঢালো। আজকে জমজমাটি রেসিপি, বেগুনের রেসিপি, ডিম বেগুনের রেসিপি, অসাধারণ লাগবে বন্ধুরা। ও যেমন গুড লুকিং, সুন্দর সুগন্ধ আসছে, অত্যন্ত লোভনীয়। আর ড্রাই রেসিপি, এটা কিন্তু খুব কিন্তু ঝোল না, তার মানে ভাতের সঙ্গে শুধু না, রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালোই চলবে। একদম একদম কত সুন্দর, হেভি দারুণ একদম। আর সঙ্গে আমার মাও বানিয়েছে, বিভিন্ন রকমের সব জিনিসপত্র রয়েছে। ওটা হচ্ছে আলু দিয়ে কীভাবে ওটা করলার একটা ভর্তা টাইপের রয়েছে, সেই সঙ্গে এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর গাজর সিদ্ধ, আর এইটা হচ্ছে কিসের একটা রেসিপি রয়েছে, শীত লাউয়ের বন্ধুরা জমজমাটি রেসিপি। শুরু করো বন্ধুরা। প্রথমে আমি দেখাই বেগুনটা, এই দেখুন বন্ধুরা একদম গলে গেছে, দেখুন, আর একদম ধোঁয়া উঠছে, দেখছেন? হ্যাঁ, বেগুন আগুন একদম গলে মম হয়ে গেছে। শুরু করি টুকটুক আর করে, গরম গরম ভাতের সঙ্গে, আর গরম গরম এই ডিম বেগুনের রেসিপি একদম জমে যাবে।